আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কিসের আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আজকের ভিডিওটা হচ্ছে একটি আউটডোর ফটোশ্যুটের। কণা আমাদেরকে আগের দিন রাত্রে বলে যে আমার কিছু ছবি উঠাই দিতে হবে রাজশাহী ইউনিভার্সিটিতে। তো আমরা দেরি না করে সকাল সকাল রওনা দিই রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তারপর রাজশাহী ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিতে গিয়েই ঘটনা ঘটে যে বাইকের তেল শেষ হয়ে যায়। বাইকের তেল তুলতে আমরা আবার কাজলা থেকে অক্টোর মোড় পর্যন্ত বাইকটিকে ঠেলাতে নিয়ে যাই। বাইকে তেল শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেট হয়ে যায়। আর 1 ঘন্টা লেট মানে তো বুঝতেই পারছেন 1 ঘন্টা একটা মেয়ের জন্য বসে থাকা কতটা কষ্টকর, কতটা যে ধৈর্যের বিষয়। যেই বসে থাকে আসলে সেই বোঝে। তো কণার অবস্থাও একদম সেম হয়ে গেছিলো, একদম মানে বলার মতো না, ক্ষেপে বোম হয়ে গেছিলো। তারপর আমরা রাজশাহী ইউনিভার্সিটির বধ্যভূমিতে যাই, সেখানে কিছু ছবি উঠাই। আমরা যে লোকেশনে ছবিগুলো তুলছিলাম বধ্যভূমির পাশেই, সেখানে কাশবন হতে শুরু করেছে মাত্রই। তো কণা বলল আমাকে এখানেই ছবিগুলো তুলে দাও। আর ওখানে অনেক রোদ পড়ছিল। আসলে একটি ছবি সুন্দর করার পেছনে অনেক গল্প থাকে, অনেক কাহিনী থাকে। আর আমার নতুন ক্যামেরা কেনার পর তেমন একটা শ্যুটও করা হয় নাই, বাইরে যাওয়া হয় না। তো ভাবলাম যে একটু শ্যুটটা করে আসি। আর আমার নতুন ক্যামেরার মডেল হচ্ছে সনি A7 Mark II, লেন্স হচ্ছে ভিলটক্স 85 1.8। এইদিকে আমার ক্যামেরা কেনা আর অন্যদিকে আমার সাথে যে ছিল পার্টনার শ্যাম ভাই, তার বাইক কেনা। তো একসাথে ক্যামেরা আর বাইক নতুন নিয়ে এসে বাইকের থেকে আর থামতে পারে নাই কণা। তো বাইকের উপরে উঠেও ছবি তুলতে শুরু করে দেয়। আর এই ছবিগুলো আপনারা পাবেন আমাদের পেজে ফোকাস মোমেন্ট, সেখানে উপরে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজে ঢুকে দেখে নেবেন। বাইকে ছবি তোলা শেষে আমরা চলে যাই বধ্যভূমির পেছন সাইডে। সেখানে আমিও কিছু ছবি তুলি, শ্যাম ভাইও কিছু ছবি তুলে। আর অনেক রোদ পড়ছিল, অনেক গরম পড়ছিল, তার জন্য আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে ছবিগুলো তুলতে। তারপরেও যে ছবিগুলো সুন্দর হয়েছে এতেই আমরা অনেক খুশি। তারপরেই তো আপনারা দেখতেই পাচ্ছেন কণা অনেক পোজ দিয়ে, অনেক হাঁটাহাঁটি করে, অনেক জায়গা চেঞ্জ করে সে নিজেই অনেক ক্লান্ত হয়ে গেছে। এজন্য বলে যে দাও এবার আমি তোমাদের ছবি তুলে দিই। তো আমি শ্যাম ভাইকে প্রথমে বাইকে বসাই দিই, তার ছবি প্রথমে তুলেই তাকে দেখাই যে কেমন হয়েছে ছবিটা। আসলে জানি না কেমন হয়েছে ছবিটা। না জানার কারণটা হলো আমি নিজেই বুঝতে পারলাম না যে শ্যাম ভাই ছবিটা দেখার কারণে কেন এরকম একটা হাসি মারলো। আসলে কাহিনী কি, এর পিছের রহস্য কি ভাই, আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কি হয়েছিল। আসলে এই মেয়েদের ফটোশুট মানে বুঝতেই পারছেন 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা। তাদেরকে হাজারো পোজ দেওয়ার পরও তাদের পোজ শেষ হয় না। আর এদিকে আমাদের শ্যাম ভাই পোজগুলো দেখাই দিচ্ছিল সুন্দরভাবে। আর কণাও অনেক সুন্দর সুন্দর পোজ দিতে পারে, তার অনেক এক্সপিরিয়েন্স আছে ছবি তোলার প্রতি। আপনার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরে রাখতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার বিশেষ বিশেষ মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রাখতে আমাদের সাথে যোগাযোগ করুন। যে কোনো ধরনের ফটোশ্যুট করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের প্যাকেজ সমূহ জানতে আমাদের পেজে নক দিন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আগামী ভিডিও কী হিসেবে চান সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।